আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, SR ব্লগ বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাইদুর রহমান আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো 100 বছর আগের পুরাতন বিল্ডিং। সরাসরি দেখার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথেই থাকুন। চলুন আজকে দেখে আসি 100 বছরের পুরানো বিল্ডিংটা কোন অবস্থাতে আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি বহরে, আমরা কয়েকজনই আছি। তো আমরা এই একটি ছোট রাস্তা দিয়ে, মানে সেই বিল্ডিংটাতে যাওয়াতে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট একটি সরু রাস্তা আছে পা ফেলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বন জঙ্গল, এই যে চারিদিকে ঝোপঝাড়, এখানে হাঁটতেই ভয় লাগতেছে। এই যে দেখুন ঝোপঝাড়ে ভরা ছোট্ট একটি রাস্তা আছে, ছোট একটি রাস্তা পা ফেলার জন্য। সব দিকে এরকমের জঙ্গল, ছোট একটি রাস্তা যাওয়ার জন্য। এই যে দেখুন বাম পাশে বিরাট একটা বড় দিঘি রয়েছে, সেটা ইতিমধ্যে শেষ করে মাছ ধরেছে হয়তোবা, গাছে সুন্দর ফল আসছে। এই যে সেই বিল্ডিংটা দূর থেকে দেখতে পাচ্ছেন, 100 বছর আগের পুরাতন বিল্ডিং। আজকে আপনাদেরকে এই বিল্ডিংটা সম্বন্ধেই জানাবো, বিল্ডিংটার ভিতরে কোন অবস্থায় আছে আজকে আমরা সেটা দেখব। চলুন। বিল্ডিংয়ের কর্নারে দেখা যাচ্ছে মৌমাছির বাসা। এখানে দুইটা মৌমাছির বাসা রয়েছে, মৌচাক রয়েছে, বড় বড় মৌচাক রয়েছে দুইটা, স্পষ্ট দেখা যাচ্ছে না, একটু আড়ালে তাই। চলুন ভিতরে গিয়ে দেখি সেই বিল্ডিংটা কি অবস্থায় আছে। রাস্তার অবস্থা দেখলে আসলেই ভয়ানক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একসাথে 7 জন রয়েছি, আমার বন্ধু বান্ধব। এই যে আমার বন্ধু রয়েছে। এখানে 2টা গেট রয়েছে, হ্যাঁ এখানে 2টা গেট রয়েছে, ওই পাশে একটা গেট রয়েছে আর এই পাশে ঢোকার জন্য একটা গেট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 তলায় ভেঙে একেবারে নিচে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, মানে এমনিতেই ভেঙে পড়েছে, এটা কেউ ভাঙেনি, এমনিতেই ভেঙে পড়েছে, ক্ষত হয়ে গেছে। দেখছেন বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে এমনিতেই ক্ষত হয়ে সে পড়ে গেছে। ভিতরের অবস্থাটা কি আমরা একটু দেখব। গেটের সামনে দেখুন আপনারা খেজুর গাছ হয়েছে। এই যে এ হলো গেট, এ হলো গেট ঢোকার। এখানে শুরুতেই খেজুর গাছ, এখানে আরও অনেক কিছু রয়েছে, অনেক বনাজি ওটা, এখানে বিভিন্ন ধরনের জঙ্গলে ভরে আছে। দরজার সামনে এই যে দেখুন, এই যে গেট, বিল্ডিংয়ের সামনেই খেজুর গাছ এবং বিভিন্ন লতা পাতায় ভরে আছে। আমরা এখন উপরে যাব। এখানে দেখতে পাচ্ছি ক্ষত হয়ে গেছে, এখানে সিঁড়ির যে নিচের অংশটা সেটা ভেঙে পড়ছে। এই নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেঙে পড়া, এই হলো সিঁড়ি। আমরা নিচের অংশটাকে একটু ঘুরে দেখব। এখানে দেখতে পাচ্ছি ভাঙা চূড়া একেবারে, এটা ছিল পাকের ঘর, ওপরে ভেঙে গেছে। এটা ছিল একটা রুম, এখানে গোসলখানা এবং টয়লেট। কত বিক্ষত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রতিটি রুমের অবস্থাই খুব বেহাল অবস্থা। এই যে ছাদের অবস্থা খুবই বেহাল, মানে ঝুঁকিপূর্ণ। এক কথায় এটি ঝুঁকিপূর্ণ ভবন। জানালার কিছুই নেই, সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এই যে রডগুলো ক্ষত বিক্ষত অবস্থায়, দেখুন কলমের রডগুলো একেবারে ক্ষত বিক্ষত, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমরা উপরের দিকে যাব, চলো সবাই উপরের দিকে। এখানে কিন্তু ছিল রড, এই যে রড ছিল, হয়তো বা ক্ষত হওয়ার পরে লোকেরা নিয়ে বিক্রি করে দিয়েছে, এমনিতেই ক্ষত হয়ে গেছে। এই যে এমনিতে ভেঙে গেছে। 100 বছর আগের পুরাতন বিল্ডিং।
আমরা যতই উপরে উঠছি ততই ভয়ানক মনে হচ্ছে। এই যে দেখুন ক্ষত হয়ে নিচে পড়ে আছে, মানে আমার এখনই ভয় লাগতেছে যে উপরে যাব কি না, এখনই ভয় লাগতেছে। আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থাটা। এই যে দেখুন একদম ক্ষত বিক্ষত, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই যে জানালাগুলো এমনিতে ভেঙে পড়ছে, এমনিতে সব কিছু ভেঙে পড়তেছে। এখানে ছিল সব এমনিতে ভেঙে পড়তেছে, ওই যে এমনিতে ভেঙে পড়তেছে দেখুন। মানে বিল্ডিংটার টেম্পার শেষ, এক কথায় সব কিছু ভেঙে শেষ। এই পাশেও সেই একই রকমের ভেঙে ভেঙে নিচে পড়ছে। ভেঙে যে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশিষ্ট অংশ সব কিছু ভেঙে চুরে যাচ্ছে একে একে। এই যে তুমি সরো, ওখান থেকে সরো, ওখান থেকে সরো। উপরে তো রিক্সের অবস্থা আছে, ওখানে তো যাওয়া উচিত হবে না, ঠিক না? এই যে 100% রিক্সে আছে, এখানে তো যাওয়া যাবে না। কোনো জায়গায় টাক দিও না। এখানে একজন ফাঁসি নিয়েছিল। হ্যাঁ, না এখানে না, এখানে একজন ফাঁসি নিয়েছিল। ওই সাইডে। এই ওই পাশে, এই সাইড থেকে ডাক। ওই পাশের রুমে নাকি কিছু আগে, কয়েক মাস আগে হয়তো বা একজন ফাঁসি দিয়ে মারা গেছে। নির্জন এলাকা তো, বেশ নির্জন স্থান এটা। এখানে কেউ আসেও না, মূলত আমরা আসছি ব্লগ করার জন্য, আপনাদের দেখানোর জন্য। দেখুন এই যে দেয়ালটা ফেটে একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই যে অবশিষ্ট ভেঙে ভেঙে যে পড়ছে অবশিষ্টাংশ দেখেন, এই যে মানে 100% ঝুঁকিপূর্ণ। এই যে দেখুন ফাইটা গেছে একদম। প্রত্যেকটা রুম এভাবেই, প্রত্যেকটা রুম এভাবে। চলো আমরা উপরে যাই একটু। হ্যাঁ হ্যাঁ, উপরের অবস্থাটা কি একটু দেখি। আমার আসলেই ভয় লাগতেছে। এই ঝুঁকিপূর্ণ ভবনে আমরা আজকে 7 জন, আমার পিতা রয়েছে, সাথে আমার ছোট ভাই ব্রাদার রয়েছে। আমরা এখানে ঘুরতে আসছি। এই যে দেখেন, দেখেন অবস্থা। এই অবস্থা দেখে একদম কলিজাটা মোচড় দেয় যে ভয়ে। প্রত্যেকটা রুমের অবস্থা দেখুন, সব ভেঙে ভেঙে পড়তেছে। প্রত্যেকটা রুমের অবস্থা একই রকমের, সব কিছু 100 বছর আগের বিল্ডিং, টেম্পার শেষ। যখন তার টেম্পার শেষ হয়ে যায়, এই জানালা থেকে বাইরের রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি চলছে। ওই যে বিল্ডিংটা কত পুরানো। হ্যাঁ, কোনো জায়গায় আঘাত করো না, তোমরা কোনো জায়গায় আঘাত করো না, কারণ এখানে আঘাত করাটা ঠিক হবে না, যেহেতু ঝুঁকিপূর্ণ। টাকটক দিও না কোনো জায়গায়। আমরা আসছি সহি সালামত, আমরা যাতে আবার যেতে পারি। দেখুন সিঁড়ির যে নিচের অংশটা রড মানে ক্ষতবিক্ষত হয়ে চিকন হয়ে গেছে, মানে জং ধইরা। এই যে একটা তো শেষ, আর একটা আছে মোটামুটি, সেজন্য টিকে আছে। তারপরে উপরেও দেখতেছেন সেই একই অবস্থা। নিচে দেখুন কি অবস্থাটা। এই যে এই যে দেখুন সব ভেঙে চুরে শেষ, সব। উপরের কোনো অংশই নেই, প্রত্যেকটা অংশে সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এখানে 100% ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যে এটা কিন্তু বিশেষ করে সব জায়গাতে ইট দিয়ে গাঁথা হয়, আর এটা অনেক মজবুত করে গাঁথা হয়েছে। মূলত একটা ঢালাই দিয়েছে, ওই যে দেখুন রড দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল। বিল্ডিংটা অনেক মজবুত করে তৈরি করা হয়েছে বিধায় বিল্ডিংটা এখনও রয়ে গেছে, মানে ধসে পড়ে নাই, এটা বোঝা যায়। যেটা খুব মজবুত করে তৈরি করা হয়েছে বিধায় রড মোটা দিয়েছে, এবং মজবুত করে বানানোর কারণে, পিলারগুলো অনেক মজবুত করার কারণে বিল্ডিংটা এখনও টিকে আছে। নইলে আমার যে ধারণা, এই যে দেখুন মানে একটু টাচ লাগলেই পড়ে যাবে এমন অবস্থা, টাচ লাগলেই পড়ে যাবে এমন অবস্থা। এই যে একটু টাচ লাগলেই পড়ে যাবে, ভেঙে ক্ষত বিক্ষত একদম। তাহলে পুরাতন হওয়ার কারণেও মজবুত যেহেতু, সেই জন্য ভাঙিয়ে পড়ে নাই, নইলে এটা ধসে পড়ে যেত। যদি নর্মালভাবে হইতো
তাহলে এটা ধসে পড়ে যেত। আমরা এখন ছাদে যাব। এটা হলো ছাদের অংশ। দেখুন ছাদের উপরে বট গাছ হয়েছে। দেখুন একটা বিচি পড়ে ছাদের উপরে এভাবে কত বড় বট গাছ হয়েছে আপনারা দেখুন। এই যে বিশাল এলাকা চাই গেছে, মানে অনেক বড় বট গাছ তৈরি হয়ে গেছে। ওই কর্নারে আরেকটা দেখে গেছে গাছ, এখানে দেখা গেছে গাছ। এভাবেই এই বিল্ডিংটি আপনাদেরকে দেখালাম। দেখুন বিল্ডিংয়ের যে রেলিং, সেই রেলিংগুলো কত বিক্ষত অবস্থায়, এমনিতেই ভেঙে পড়ছে। হয়তো বা একটু টাক দিলে এটা ভেঙে পড়বে, এমন নরম অবস্থায় আছে। তো আবু, আপনি দেখলেন কি বিল্ডিংটা আসলে কি ঝুঁকিপূর্ণ নাকি? আসলে ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের নড়াচড়া হাঁটাচড়া এগুলো তো ঠিক নয়, তারপর আমরা একটু আসছি দেখার জন্য ঘুরতে, আসলে দেখে গেলাম। আমরা যা দেখলাম এটা 100% ঝুঁকিপূর্ণ ভবন। আমরা যে উঠছি আমাদের রিস্ক আছে, আল্লাহ যদি রহমত করে তাহলে আমরা নিচে যেতে পারবো, চলে যেতে পারবো। তো আপনারা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে দেখালাম। এই বিল্ডিংটা পুরো ভবনটাই ঝুঁকিপূর্ণ। এমন ভবন আছে এখানে 1 2 3, ওই যে একটা বিল্ডিং আছে, এরপরে 4 তলা, আর এটা হলো 5 তলা। ভাই এটা 5 তলা ভবন, চতুর্থ তলা ভাই, 4 তলা। এটা 4 তলা। 1 2 3 4 5, মানে 7 নিয়ে 5 তলা। হ্যাঁ, 7 যাই হোক 7 নিয়ে 5 তলা। দেখুন হ্যাঁ, পুরো ভবনটাই এরকম ঝুঁকিপূর্ণ। ওই পাশে আরও একটি ভবন আছে। তো এই 3টি ভবনই এরকমের 100% ঝুঁকিপূর্ণ ভবন। আমরা ছাদে দেখতেছি একটু রেলিংয়ের মতন আছে, আমরা ওই পাশে যাই একটু। আল্লাহু আকবার। আপনাদেরকে বলছিলাম যে আরেকটি সিঁড়ি আছে, শুরুতেই বলছিলাম যে আরেকটি সিঁড়ি আছে। এই যে মানে এখান থেকে একটু আড়াল করে দিচ্ছে যে ওই পাশে একটা ভবন, এই পাশে আরেকটা ভবন। ওই পাশ থেকে আমরা উঠছি আর এই পাশ থেকে আমরা নেমে যেতে পারবো। এই যে দেখুন সিঁড়ি, এই যে একই অবস্থা, কত বিক্ষত একই অবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো ভবনটাই 100% ঝুঁকিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা, আমরা একটা থেকে উঠছি আর একটা থেকে আমরা নেমে যাব।